হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নতুন একটি মোবাইলকে সুন্দর করার নতুন একটি টিপস শেখাবো। দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনের হোম স্ক্রিন কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটাই না সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু টেনে টেনে আনা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম করে করে আনা যাচ্ছে। কতটাই না সুন্দর লাগছে দেখতে। সো এরকম আমি কিন্তু সামান্য একটা অ্যাপের মাধ্যমে এরকমটা করেছি। সো আপনারা যারা এইসব করতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু রেগুলার এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পান। এই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো চলুন শুরু করা যাক। এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন ডিএনএ লঞ্চার। আমি এটি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে লিখে আপনি সার্চ করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে। দেখেন এরকম একটি অ্যাপ্লিকেশান, এটা দেখে কিন্তু ইনস্টল করবেন। করার পরে ইনস্টল যখন হয়ে যাবে তখন আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাব। এই দেখেন আমার স্ক্রিনে কিন্তু অ্যাপটা যোগ হয়ে গেছে। এবার আমি অ্যাপের ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে একটি অপশান, মানে আপনি স্ক্রিনের উপর কতগুলো অ্যাপ রাখতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সেট করতে হবে। আমি তো এরকম দিলাম 6টা, এরকম দিলাম 5টা, এরকম দিলাম 4টা দেওয়ার পর এখানে আপনি একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন। টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর কিন্তু এরকম লোডিং হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখেন আপনার মোবাইলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এবার আপনি আবারও কিন্তু আপনি ডিএনএ সেটিংসের ভিতর চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লঞ্চার স্টাইলে এখানে আপনি হ্যালোগ্রাফিক মোড এটা দিতে পারেন। হ্যালোগ্রাফি মোড দেওয়ার পরে আপনি যখন স্ক্রিনে চলে আসবেন, এখানে এই যে আপনার কাছে কিন্তু এবার আপনি যখন হোম বাটনে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এরকম অনুমতি চাইবে। আপনি এখানে সর্বদা যে অপশানটি রয়েছে বা অল সেটাই দিয়ে দেবেন। দেওয়ার পরেই কিন্তু স্ক্রিনটা এরকম হয়ে যাবে। এবার আপনি ডিএনএ লঞ্চার এরপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু এই যে আপনার সামনে এরকম চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসছে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্লিক করা রয়েছে, ক্লিক দেখাচ্ছে ফোটা, এরপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাপগুলো সারি চলে আসবে। আপনি যদি এখান থেকে কিন্তু নামটা দেখতে পারবেন। যদি আপনি এখান থেকে কিন্তু এরকম টেনে খুঁজে আপনি অ্যাপ বের করতে পারবেন। দেখেন আমার মোবাইলটা দেখতে কিন্তু কতটাই না সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনার মোবাইলটাও কিন্তু এতটাই সুন্দর লাগবে। সো আরও কিছু সেটিংস বাকি আছে, চলেন আমরা সেই সেটিংসগুলো করি। এরপরে আপনি আপনার মোবাইলে যে সেটিংস যে অপশান রয়েছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে লিখবেন হোম সেটিং লিখবেন। এই যে কিন্তু চলে আসছে হোম স্ক্রিন। আপনি এটা কিন্তু খুঁজে বের করবেন। হোম স্ক্রিন এখানে দেখছেন হোম স্ক্রিন পরিচিতি, এরপর ক্লিক করবেন। এই যে হোম লেআউট এর উপর ক্লিক করে দিবেন। এই যে এখানে কিন্তু আপনার হোম স্ক্রিনটা চাচ্ছে। আপনি এখানে আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোম সেটিংস চলে আসবে আপনার সামনে, হোম স্ক্রিন। আপনি হোম স্ক্রিনের উপর ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে ডিএনএ লঞ্চার নামে একটি অপশান রয়েছে, আর আপনার মোবাইলে যে হোমটা রয়েছে সেটা দেখা করবে। আপনি ডিএনএ লঞ্চারটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যখনই আপনি হোমে চলে আসবেন দেখতেই পাবেন। এবার আপনি যে কোনো অ্যাপের ভিতর ঢোকার পরে কিন্তু হোমে আসার পরে কিন্তু আপনার এরকম শো করবে। সো আমি এখন আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে পিক্সেল নামে যে অ্যাপটি রয়েছে আমি এটাতে গেলাম। যাওয়ার পরে আমি আবার হোম বাটনে ক্লিক করার সাথে কিন্তু এরকম চলে আসছে। সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ।